ফ্লো চার্টের আমরা যদি শুরু যে সংজ্ঞাটা দেখি তাহলে কি বলছে দেখো, যে চিত্রভিত্তিক পদ্ধতিতে, তার মানে ফ্লো চার্ট হচ্ছে একটা চিত্রভিত্তিক পদ্ধতি যেখানে কিছু নির্দিষ্ট চিত্রের মাধ্যমে আমরা প্রোগ্রাম সমস্যার যে বিভিন্ন ধাপ আছে সে ধাপগুলোকে উপস্থাপন করে থাকি। সেটাই বলছে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় সেটাকে কি বলা হয়, ফ্লো চার্ট বলা হয়। ফ্লো চার্টের বাংলা নাম হচ্ছে কি, প্রবাহ চিত্র। ফ্লো চার্টের বাংলা নাম কি, ফ্লো চার্টের বাংলা নাম হচ্ছে প্রবাহ চিত্র। তো অ্যালগোরিদমের চিত্ররূপকে কি বলা হয়, ফ্লো চার্ট বলা হয়। অ্যালগোরিদম তোমরা জানো বর্ণনা আকারে লিখতে হয়, আর সেইটাকে আমরা যখন কিছু চিত্রের সাহায্যে দেখাই সে বিষয়টাকে আমরা ফ্লো চার্ট বলতে চাচ্ছি। এই যে বলছে ফ্লো চার্টে কতগুলো জ্যামিতিক ছবি বা চিহ্ন কি করা হয়, ব্যবহার করা হয়। ফ্লো চার্ট দুই ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। তো আমাদের সিলেবাসে আছে বা পঞ্চম অধ্যায়ে আমরা যে ধরনের ফ্লো চার্ট গুলো ব্যবহার করি সেগুলো কোন ধরনের ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট। তাহলে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ফ্লো চার্ট হচ্ছে দুই ধরনের, একটা সিস্টেম ফ্লো চার্ট, একটা প্রোগ্রাম ফ্লো চার্ট। আমরা যে ফ্লো চার্ট গুলো সমাধান করব সেগুলো কোন ধরনের ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট। এবং ফ্লো চার্ট সমাধানের জন্য কিসের প্রয়োজন হয়, ফ্লো চার্ট সমাধানের জন্য কিছু নির্দিষ্ট চিত্রের প্রয়োজন হয়, যে চিত্রগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামিং সমস্যা সমাধানের ধাপগুলোকে উপস্থাপন করে থাকি। তো আমরা এখন জানবো যে কোন চিত্র দ্বারা আমরা প্রোগ্রামিং সমস্যা সমাধানের কোন ধাপটাকে নির্দিষ্ট করব। তো আমরা এখন সেই চিত্রগুলো একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো এখানে কিছু চিত্র দেয়া আছে। মোটামুটি আমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রাম ফ্লো চার্ট গুলো আছে সেই প্রোগ্রাম ফ্লো চার্ট গুলো সমাধানের জন্য আমাদের এই চিত্রগুলো জানা থাকলেই হবে। এর বাইরেও দুই একটা চিত্র আমাদের প্রয়োজন হইতে পারে, যখন প্রয়োজন হবে তখন আমরা সেগুলো দেখে নিব। তো এখানে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো মনে রাখাটাই কিন্তু তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোন ধাপটাকে কোন চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় এটাই যদি তুমি সঠিকভাবে উপস্থাপন করতে না পারো তাহলে কিন্তু তুমি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না। তো এই কারণে শুরুতে তোমাকে জানতে হবে যে কোন চিত্র দ্বারা আমরা কোন ধাপটাকে উপস্থাপন করব বা কোন নির্দিষ্ট বিষয়টাকে আমরা দেখাবো। তো এখানে এই যে একটা ডিম্বাকৃতি চিহ্ন তোমরা দেখতে পারতেছো, সেই ডিম্বাকৃতি চিহ্ন দ্বারা কোন একটা প্রোগ্রামিং সমস্যার শুরু এবং শেষের অংশটা বোঝানো হয়। তোমাকে যে কোনো সমস্যায় দেয়া থাক না কেন সেই সমস্যাটা প্রথমে তোমাকে শুরু করতে হবে। তো সেই শুরুর বিষয়টা ফ্লো চার্টে যে চিত্রের সাহায্যে দেখানো হয় সেটা দেখতে অনেকটা এরকম একটা ডিম্বাকৃতি চিহ্ন, এবং যখন আমরা সমস্ত সমস্যা সমাধান করে শেষ করতে যাব তখন সেই শেষের জন্যও কিন্তু আমাদের কি করতে হবে, এরকম একটা ডিম্বাকৃতি চিহ্ন দেখাইতে হবে। এজন্য প্রোগ্রামিং সমস্যার শুরু এবং শেষ বোঝাতে আমরা এই চিত্রটাকে ব্যবহার করব। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের কিসের প্রয়োজন হবে, অনেক সময় ইনপুটের মান নেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ইনপুটের মানগুলোকে প্রসেস করে একটা নির্দিষ্ট আউটপুট পাবো বা রেজাল্ট পাবো। সেই রেজাল্ট আমাদেরকে আউটপুট আকারে দেখাইতে হবে। তো তুমি ইনপুট এবং আউটপুট যখনই ব্যবহার করবা ফ্লো চার্টে বা দেখানোর চেষ্টা করবা তখন তোমাকে কোন বক্স ব্যবহার করতে হবে, এই যে সামান্তরিক আকৃতির যে বক্সটা আছে এই বক্সটার মাধ্যমে তোমাকে ইনপুট এবং আউটপুটের পার্টটাকে দেখাইতে হবে। তুমি যখন ইনপুটের পার্ট দেখাবা ফ্লো চার্টে তখন এই বক্স ব্যবহার করতে হবে, আবার যখন তুমি আউটপুটের পার্ট দেখাবা তখনও কিন্তু তোমাকে এই বক্সটাই ব্যবহার করতে হবে। এখানে বলছে যে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি প্রসেসিং বা প্রক্রিয়াকরণের বক্স। অর্থাৎ ইনপুটের মানগুলো নেয়ার পর সেগুলোকে কিভাবে ক্যালকুলেট করলে বা কি করলে আমি আউটপুটের বিষয়টা পাবো সেটা আমরা এই প্রসেসিং বা প্রক্রিয়াকরণের বক্সটাতে দেখাই। এটা কিরকম, এটা কিন্তু আয়তক্ষেত্রের মতো, ঠিক আছে। ইনপুটের বক্সটা কার মতো, সামান্তরিকের মতো, আউটপুটের বক্সটা কার মতো, সামান্তরিকের মতো, কিন্তু প্রসেসিং বা প্রক্রিয়াকরণের যে বক্স সেটা কিন্তু আয়তক্ষেত্রের মতো। তো বেশিরভাগ সময় কিন্তু আমরা এই বক্সগুলোই ব্যবহার করব। ইনপুটের প্রয়োজন হলে আমরা সামান্তরিক দিব, আউটপুটের প্রয়োজন হলে আমরা সামান্তরিক দিব। যেখানে আমরা প্রসেস করব বা প্রক্রিয়াকরণ করব, ক্যালকুলেশন করব, স্বাভাবিকভাবে কোনো একটা স্টেটমেন্ট উপস্থাপন করব, সেখানে আমাকে এই প্রসেসিং বা প্রক্রিয়াকরণের বক্সটা দিতে হবে। এদিকেও কিছু চিত্র আছে, আমরা যদি এই চিত্রগুলোর ব্যবহার দেখি, এখানে বলছে সিদ্ধান্ত বা কন্ডিশন বক্স বলা হয় এটাকে। অনেক সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কন্ডিশন ব্যবহার করতে হবে। সেই কন্ডিশনগুলো আমরা যে বক্সের মধ্যে ব্যবহার করব সেই বক্সের আকৃতিটা হচ্ছে এরকম। এই বক্সটাকে বলা হয় কন্ডিশন বক্স বা সিদ্ধান্ত বক্স। এখানে একটা সার্কেল আকৃতির বক্স আছে যেটাকে বলা হয় কানেক্টর বা সংযোগ বক্স। এটাকে বলা হয় কানেক্টর বা কি সংযোগ বক্স। এটার কাজ কি, আমরা যখন বিভিন্ন দিক থেকে ফ্লো চার্টের প্রবাহগুলো আসবে বা ডাইরেকশন গুলো আসবে সেগুলো একসাথে সংযোগ করার জন্য আমরা এই কানেক্টর বা সংযোগ বক্সটা ব্যবহার করি। এটার আকৃতি কিন্তু সার্কেলের মতো, আর যে স্টার্ট এবং এন্ড বা শুরু এবং শেষের যেটা এটা কিন্তু ডিম্বাকৃতির মতো। এই চিত্রগুলো কিন্তু গুলাই ফেলা যাবে না, তোমাকে কিন্তু এই চিত্রগুলো স্পষ্টভাবে স্ট্রংলি মনে রাখতে হবে। যেখানে যে চিত্রটা সঠিকভাবে তোমাকে সেটাই ব্যবহার করতে হবে, তাহলে তুমি সঠিক অ্যান্সার করতে পারবা, নাম্বার পাবা। চিত্র ভুল করলে বা ভুলভাবে উপস্থাপন করলে কিন্তু তুমি মার্কস পাচ্ছ না। এই কারণে তোমাকে চিত্রগুলো ভালোভাবে চিনতে হবে। ফ্লো চার্টের বাংলা নাম আমরা কি বললাম, ফ্লো চার্টের বাংলা নাম কিন্তু আমরা বললাম কি প্রবাহ চিত্র। ফ্লো চার্টের বাংলা নাম হচ্ছে কি প্রবাহ চিত্র। অর্থাৎ ফ্লো চার্টটা
কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ডাইরেকশন ব্যবহার করে লিখতে হবে। তো এই যে ডাইরেকশন ব্যবহার করে আমরা দিকগুলো দেখাবো, এই ডাইরেকশনের দিকগুলোকে বলা হচ্ছে প্রবাহের দিক। অর্থাৎ ফ্লো চার্ট যদি উপর থেকে নিচের দিকে হয় তাহলে আমরা এই ডাইরেকশন দেখাবো, আমরা চাইলে ফ্লো চার্ট এই দিক থেকেও দেখাইতে পারি, তাহলে এই ডাইরেকশন দেখাবো। অর্থাৎ কোন একটা ফ্লো চার্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা কিন্তু আমাদেরকে ডাইরেকশন আকারে দেখাই দেবে। এই ডাইরেকশন গুলাকে আমাদের বলা হচ্ছে প্রবাহের দিক। আর এখানে আরেকটা চিত্র দেয়া আছে, এটাকে বলা হচ্ছে কি সাব প্রোগ্রাম। তো মোটামুটি এই কয়েকটা চিত্র যদি আমরা জানা রাখি তাহলে এই চিত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবো। এবং এই চিত্রগুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ তে প্রশ্ন আসে, তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোন কাজের জন্য কোন চিত্রটি ব্যবহার করা হয়। আমি যদি তোমাকে কিছু এমসিকিউ এর স্যাম্পল দেখাই তাহলে দেখো এখানে বলছে যে প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়। প্রক্রিয়াকরণ মানে কি, প্রসেসিং এর জন্য কোনটা ব্যবহার করা হয়। তো তোমরা কি বলতে পারবা কোনটা ব্যবহার করা হয়? আমরা কিন্তু একটু আগেই শিখে আসলাম। আমরা কি শিখে আসলাম দেখো দেখি। আমরা এই যে আয়তক্ষেত্র চিহ্নটা আছে বা এই যে চিত্রটা আছে এটা দিয়ে কিন্তু কি বোঝায়, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং কে বোঝায়। এবং এটা দেখতে কার মতো, এটা কিন্তু আয়তক্ষেত্রের মতো। এই আয়তক্ষেত্রের আকৃতি এরকম হয়, তাই না? তো এখানে দেখো অপশন আমাদের কি বলছে, বলছে এটা কি বৃত্ত হবে না হবে না, সামান্তরিক হবে হবে না, রম্বস হবে হবে না, কি হবে, আয়তক্ষেত্র হবে। তাহলে প্রক্রিয়াকরণের কাজে আমরা কোন ধরনের বক্স ব্যবহার করি, আয়তক্ষেত্র যেটা আছে সেটা ব্যবহার করি। এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, দেখো এটা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। আমরা যদি এরকম আরো কিছু প্রশ্ন দেখি, যে বলছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি। ইনপুট আউটপুটের জন্য তোমরা কোন বক্সটা শিখলে মনে আছে কি তোমাদের? আমরা একটু আগেই দেখলাম। এটা কি ইনপুটের বক্স? না। এই যে সার্কেল আকারে যেটা থাকে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কানেক্টর বা সংযোগ বক্স। এটা কি ইনপুট আউটপুট বক্স? না। এই যেভাবে যে চিত্রটা থাকে এটাকে আমরা বলি ডিসিশন কন্ডিশন বা কোন ধরনের বক্স, সিদ্ধান্ত বক্স। এই যে এভাবে যে আয়তক্ষেত্রটা আছে এটা দিয়ে কি আমরা ইনপুট আউটপুট বোঝাই? না। এটা দ্বারা প্রসেসিং বা কি বোঝায়, প্রক্রিয়াকরণ বোঝায়। তাহলে ইনপুট আউটপুট কোনটা দ্বারা বোঝায়, এই যে সামান্তরিকের মতো যে চিহ্নটা আছে এই চিহ্ন দ্বারা আমরা ইনপুট এবং কার পার্টটাকে বোঝাই, আউটপুটের যে অংশটা আছে সেই অংশটাকে বোঝাই। তাহলে এখানে যে বলছিল যে ইনপুট আউটপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে ইনপুট আউটপুটের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করব সেটা অনেকটা এরকম। তো এই কারণেই দেখো তুমি সৃজনশীলে তো মাস্ট তোমাকে লাগবেই। চিহ্নগুলো যদি তুমি ভুল করো তাহলে তো কোনোভাবেই তুমি ফ্লো চার্ট শিখতে পারবে না, অ্যান্সারও করতে পারবে না। বাট এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার এমসিকিউতেও আসবে। এটাও কিন্তু বোর্ড প্রশ্ন। দেখো কুমিল্লা বোর্ডে আসছে, আবার মাদ্রাসা বোর্ডে আসছে, সামনের যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আসতে পারে। এই কারণে তোমাকে চিত্রগুলো ভালোভাবে শিখতে হবে। তুমি অবশ্যই খাতায় চিত্রগুলো লিখো, লিখে মনে রাখার চেষ্টা করো যে কোন চিত্রটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়। আমি যদি তোমাকে আরো কিছু প্রশ্ন দেখাই তাহলে এখানে দেখো প্রবাহী চিত্রের কোন প্রতীকটি প্রসেস এর জন্য ব্যবহার করা হয়। প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে বলো দেখি প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্নটা আমরা বারবার বলতেছি, বলো। প্রক্রিয়াকরণের জন্য কি সার্কেল হয়? না। প্রক্রিয়াকরণের জন্য কি এটা হয়? হয় না। এটা কার জন্য হয়? সিদ্ধান্তের জন্য। এটা কি প্রক্রিয়াকরণের জন্য হয়? হয় না। এটা কার জন্য হয়? ইনপুট আউটপুটের জন্য। তাহলে প্রক্রিয়াকরণের জন্য কি হয়? প্রক্রিয়াকরণের জন্য এই যে আয়তক্ষেত্রের যে বক্সটা আছে এটা কিন্তু ব্যবহার হয় প্রক্রিয়াকরণের জন্য। এটাও কিন্তু দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, এখানে বলছে ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি বোঝায়। বৃত্তাকার মানে কি? এই যে এরকম বৃত্তাকার মানে কি, এই যে এরকম যে চিত্রটা আছে এই চিত্রটা কোন কাজে ব্যবহার করা হয়। তো বৃত্তাকার কি শুরু শেষের জন্য? তা কিন্তু না। শুরু শেষের জন্য হচ্ছে যে ডিম্বাকৃতি, এটা দ্বারা আমরা কি বুঝবো, একটা প্রোগ্রামের শুরু এবং শেষ বুঝবো। তাহলে বৃত্তাকার দ্বারা কি বোঝায়? বৃত্তাকার বক্সকে বলা হয় কানেক্টর বা সংযোগ বক্স। বৃত্তাকার বক্স দ্বারা কি বোঝায়? ফ্লো গুলোকে কানেক্ট করার জন্য আমরা এই বক্সটা ব্যবহার করি। তাহলে এখানে বলছে ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি বোঝায়। এটা কি শুরু বোঝায়? না, বোঝায় না। এটা কি ইনপুট বোঝায়? না, বোঝায় না। তাহলে এটা কি বোঝায়? সংযোগ বোঝায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সারে আমরা শুধুমাত্র কোন অপশনটাকে দেখবো, 3 নম্বর যে অপশন আছে সেই 3 নম্বর অপশনটাকে আমরা দেখব। এটাও কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ডে আসা একটা প্রশ্ন। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, এখানে বলছে এই যে একটা চিত্র আছে বা প্রতীক আছে এই প্রতীকটি কোন কাজে ব্যবহার হয়। তো বলো দেখি এটা কি কোন কাজে ব্যবহার করা হয়? এটা কি আমাদের ডেটা আউটপুটের কাজে ব্যবহার করা হয়? এটা কি ডেটা ইনপুটের কাজে ব্যবহার করা হয়? না। তাহলে ডেটা ইনপুট আউটপুটের কাজে কোন ব্যবহার করা হয়? যে সামান্তরিকটাকে ব্যবহার করে। এটা কি প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়? না, হয় না। প্রক্রিয়াকরণের কাজে কি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র যেটা আছে সেটা ব্যবহার করা হয়। তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাহলে এই বক্সটার কাজ কি? এই বক্সটার কাজ হচ্ছে ডিসিশন নেয়া অথবা কি নেয়া, সিদ্ধান্ত নেয়া। এটাকে বলে ডিসিশন বক্স, সিদ্ধান্ত বক্স, অথবা এর আরো একটা নাম আমরা দিতে পারি সেটা হচ্ছে কন্ডিশন বক্স। কেন? কারণ এই বক্সের এখানে কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি? কন্ডিশন ব্যবহার করে থাকি। এজন্য এটাকে কি বলা হয়? কন্ডিশন বক্সও বলা হয়। আমরা যদি আরো প্রশ্ন দেখি তাহলে এখানে বলছে দেখো কোনটি ফ্লো চার্টের সংযোগ প্রতীক। সংযোগ, সংযোগ প্রতীক বলো কোনটা? এটা কি? এটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য। এটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য। এটা কি সংযোগ? না। এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইনপুট অথবা
আউটপুটের কাজে ব্যবহার করা হয়। এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এটা কোন কাজে ব্যবহার করে? এটা হচ্ছে সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই এই বক্সটাকে আমরা বলতেছি কানেক্টর বা সংযোগ। তাহলে বুঝতে পারতেছো যে যে ফ্লোচার্টের প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো ব্যবহার করে আমরা যেমন সৃজনশীল প্রশ্ন সমাধান করব সঠিকভাবে, একইভাবে কোন প্রতীকটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়, কোন প্রতীকের চিত্র কি রকম, সেটা দ্বারা কিন্তু বহু নির্বাচনিত প্রশ্ন এসে থাকে। এই কারণে তোমরা এই অংশটি অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে।